নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে 9, 10, 11, 12 শ্রেণীর কোনো ছাত্র কিংবা ছাত্রী থেকে থাকে, তাহলে কিন্তু তাদের প্রত্যেকেরই জন্য মমতা সরকারের তরফ থেকে একটি বিরাট বড় সুখবর রয়েছে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আমরা সবাই জানি যে লকডাউনের করোনা ভাইরাসের জন্য কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের পড়াশোনা এমনকি পরীক্ষা পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। আর সেটার জন্য কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে 12-এর ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য 10,000 করে টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছিল, যাতে তারা অনলাইন ক্লাসগুলোর মাধ্যমে তাদের পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারে। আর সেটার জন্য কিন্তু এবার 9, 10, 11, 12 শ্রেণীর ছাত্রছাত্রীদের মমতা সরকারের তরফ থেকে আবারও 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এখানে দেখুন হেডলাইনে এই 10,000 টাকার ট্যাব সম্পর্কে পরিষ্কার করে বলা হয়েছে যে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাবের 10,000 টাকা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিনের মধ্যেই তরুণের স্বপ্ন প্রকল্পের সুবিধা পেতে চলেছে 9, 10, 11 ও 12 শ্রেণীর ছাত্রছাত্রীরা। অনলাইনে পড়াশোনার প্রতি জোর দিচ্ছে রাজ্য সরকার। তো আসুন এবার দেখে নেওয়া যাক আপনারা কিভাবে এই সুবিধাটা পেতে চলেছেন। তবে তার আগে যদি আপনারাও এই 10,000 টাকার সুবিধা সরাসরি আপনাদের বাড়ির সন্তানদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, এটির সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন প্রথমে যেটা বলা হয়েছে যে তরুণের স্বপ্ন প্রকল্পের সাফল্যকে পাথেয় করে এবার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিল মা মাটি মানুষের সরকার। ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতেই এই মানবিক উদ্যোগ মুখ্যমন্ত্রীর। উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের অনলাইনে পঠন পাঠন অব্যাহত রাখার জন্য ট্যাব কেনার 10,000 টাকা দিয়েছেন রাজ্য সরকার। উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের পাশাপাশি এবার থেকে 9, 10 ও 12-এর ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য 10,000 টাকা দেওয়া হবে। করোনার বাড়বাড়ন্তের জন্য 9, 10 ও 12-এর ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য 10,000 দেওয়া হবে। সরকারিভাবে ট্যাব দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত না হলেও গোপন সূত্রে এই মুহূর্তে সবথেকে বড় খবর, ট্যাবের 10,000 টাকা দেওয়া হবে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের।